আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। বাড়িটু জাতের লম্বা পটল সে বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা, গ্রাম তালসো, কুন্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমরা নিয়মিত যে পটলের চারার এবং পটলের ভিডিও ছেড়ে থাকি, কোন জমি থেকে আমরা লতা নিয়ে চারা তৈরি করি আমরা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাবো। তার আগে আপনাদের পরিচিত শাহিন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। ভাই, আমাদের বাড়িটু জাতের যে পটলগুলি আমরা ভিডিও ছেড়ে থাকি, তা প্র্যাকটিক্যাল কোন ধরনের আমরা লতা কেটে চারা করি আপনি একটু যদি দেখাইতেন। এই যে লতা, এটা তো দেখা যাচ্ছে পুরুষ লতা। এটা পুরুষ মেয়ে চারা আমরা যখন লতা কাটি তখন আমাদের চিহ্ন করা আছে, বান্ধা আছে, গাছের সাথে সুতা বান্ধা আছে দেখেন নিচে। তো আমরা এই সুতার মাধ্যমেই মনে করেন যে দেখে লতাগুলো না আলাদা করি, আলাদা লতার মেয়ে লতা আলাদা করি। আচ্ছা, এখানে মেয়ে লতা দেখেন, এটা যেরকম পুরুষ ফুল, এটা পুরুষ ফুল, এই পুরুষ ফুল। আর এই দেখেন মেয়ে লতা, এই দেখেন মেয়ে লতা, দেখেন সরাসরি পটল ধরেও আছে। মানে মূলত পটল কয়টার সাথে কয়টা পুরুষ গাছ রোপণ করতে হয়? আপনার শতকরা 5 পিস পুরুষ হলেই হয়, সেখানে আমরা 10টাও দিয়ে থাকি, যে যেরকম চায় তাকে সেরকম দিই, যে যেরকম চায় সে সেরকম দেওয়া হয়। প্রিয় ভিউয়ার্স, এই যে আমাদের যেমন ফুল জালি তেমনি পটল ধরে আছে গাছে। চোখে আসলেও না দেখলে বিশ্বাস করার মতো না যে আমাদের যে পটলগুলি। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, এই পটলটা মূলত উঁচু জমিতে চাষ করতে হবে না নিচু জমিতে চাষ করতে হবে? এই পটলটা দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু বিলের ভিতরে পানি। হ্যাঁ, এটা হচ্ছে উঁচা জমির আবাদ। এটা উঁচু জমির আবাদ। আপনি যদি উঁচা জমিতে আবাদ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি লাভবান হবেন। আর যখনই দেখা যাচ্ছে যে এই জমিতে যদি পানি উঠে তাহলে এই গাছগুলো তো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, লাগাতে হবে কয় হাত? লাইনে আমরা এটা যেরকম লাগাইছি, লাইনে 2 হাত পর পর লাগানো আছে, মানে লাইনের মিডিলে লাগানো। হ্যাঁ, মিডিলে 2 হাত পর পরে নিচে দেখেন একটু এই যে লাগানো আছে, 2 হাত পর পর লাগানো আছে। আর এই জাংলাটা হচ্ছে গান আপনি 5.5 হাত, 5.5 হাত জায়গা, তার ভিতর 5.5 হাত জায়গায় চলাচলের জন্য, চলাচলের জন্য 1.5 হাত জায়গা রাখা আছে, আধাত করে রাস্তা আছে। আমরা এপার থেকে অর্ধেক তুলি, ওপার থেকে অর্ধেক তোলা হয়। হ্যাঁ, অর্থাৎ তাহলে প্রতি শতাংশে কেমন চারা লাগে? প্রত্যেক শতাংশে চারা লাগে হচ্ছে কিনা আপনার 20 পিস করে চারা লাগে। প্রতি শতাংশে 20 পিস করে চারা রোপণ করতে হয়। আর আমাদের চারার রেটটা একটু বলে দিবেন, কয় টাকা পিস? 10 টাকা পিস হিসাবে, 10 টাকা পিস হিসাবে চারা। আর আমাদের যে চারাগুলি যদি নিতে চায় সেক্ষেত্রে কেমন? যদি নিতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে চারা সংরক্ষণ করতে পারবে। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় না? সাথে না, ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় না। আপনার দেখা যাচ্ছে খরচা মানে কুরিয়ারের ভাড়াটা আর ক্যারেটের দামটা নিয়ে থাকি, আর বাদ বাকি চারার দামটা আপনার অফিসে দিয়ে উনি মাল উঠায় নেবে। তো ভিউয়ার্স, আপনারা যদি বাড়িটু পটলের জাত আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে চান, এক জায়গায় 3টা পটল ধরে আছে, এই দেখেন এখানে আছে মনে হয় 10টা পটল। যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।